ইসলামের দাওয়াত দিয়ে আসতেছেন। আসার সময় উনি দেখলেন ছিন্ন ছিন্ন পোশাক, ছেঁড়া পড়া পোশাক, আউলা কেশ, পাগলের বেশ। একটা পাগল রাস্তার পাশে বসে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা মাত্রই সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু ওই পাগলের কাছ থেকে কোনো জবাব পাইলেন না। হযরত আলী চিন্তা করলেন, কিরে, পাগলটা কি মারা গেল নাকি? সে কি জীবিত না মৃত? সে আমার সালাম কি শুনতে পায়নি? আলীর কাছে গিয়ে পাগলার গায়ে যখন হাত দিলেন, টাচ করলেন, পাগলা একটা চাইট মারলেন। আলী কয়, কিরে, এত জীবিত, তাহলে আমি সালাম দিলাম, তুমি সালামের জবাব দিলা না কেন? কি হইল ভাই, তুমি কেন সালামের জবাব দিলা না? ওই পাগলা ডেকে বলে, আলী রে, ও আলী, তুমি আমাকে সালাম দিয়েছো, আমি শুনতে পেয়েছি। তুমি আমাকে সালাম দিয়েছো, আমি শুনতে পেয়েছি, কিন্তু তোমার সালামের জবাব আমি কেন দেই না, তুমি জানতে চেয়েছো। আলী, তুমি তো জানো না, আজকে 3 দিন গত হইয়া যায়, আমার পেটের মধ্যে কোনো আহার পড়ে না, খাবার পড়ে না। ওরে জগতের মানুষ, প্রশ্ন করে জানতে চাই, মানুষের পেটে যদি কোনো আহার না থাকে, খিদা থাকে, তাহলে সে ইবাদত, নামাজ, রোজা তার কাছে ভালো লাগে কি লাগে না? কোনো কিছুই তো ভালো লাগে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে পাগলাটা বলতে চাই, আলী রে, আমার পেটের মধ্যে আজকে 3 দিন যাবত কোনো আহার পড়ে না, কোনো খাবার পড়ে না। তুমি সালাম দিয়েছো, এই জন্য তোমার সালাম আমার কাছে ভালো লাগে না। যদি তুমি পারো, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে কিছু দান করো, কোনো খাবার দান করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়া কই, পাগলা রে, তুমি আমার পেটের দিকে লক্ষ্য করো, তুমি আমার শরীরের দিকে লক্ষ্য করো। আজকে 3 দিন হইয়া যায়, আমার পেটের মধ্যে কোনো আকার নাই। ওরে পাগলা, তুমি আমার কাছে কিছু চেয়েছো। আলীর মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত কাজ করতেছিল, বারবার কোরআনের আয়াত তারা দিচ্ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই আয়াতটা মনে পড়ে গিয়েছে, ফাম্মা সাইলা ফালা তানহার। আমার আল্লাহ ওয়াজ করেছে, জগতের মানুষ তোমরা জেনে নাও, তোমাদের দরজায় যদি কোনো ব্যক্তি এসে, কোনো সায়েল এসে, কোনো ভিখারি এসে হাত বাড়ায়, তোমাদের সামর্থ্যে যাহা তোলায় তোমরা দিও, খালি ফিরাইয়া দিও না। কেন জানোনি? ওই সায়েল তোমার কাছে না পারতে হাত বাড়ায় না। ওই সায়েলের হাতের নিচে কার হাত থাকে তোমরা জানোনি? ওই সায়েলের হাতের নিচে, ওই ভিখারির হাতের নিচে আমি আল্লাহর কুদরতি হাত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী কয়, পাগলা রে, তুমি আমার কাছে হাত বাড়াইছো, ওই দেখা যায় অনেক দূরে আমার বাড়ি। আজকে 3 দিন যাবত আমি অনাগারি। তুমি যদি আমার সাথে আমার বাড়িতে যাও, আমার ঘরের মধ্যে যদি কোনো খাবার থাকে, দিরহাম থাকে, আমি তোমাকে খেতে দিব অথবা দান করব। পাগলা দুইটা ডাক দিয়া কই, আলী রে, হাইটা যাওয়ার মতো শক্তি আমার শরীরে নাই, তোমার সাথে হাইটা হাইটা তোমার বাড়িতে যাইব, ওই শক্তিটা আমার শরীরের মধ্যে নাই। তবে আলী, তোমাকে আমি প্রতিশ্রুতি দিতে পারি, তুমি যদি তোমার কাজে করিয়া তোমার দরজা পর্যন্ত আমাকে নিয়ে যাইতে পারো, তাহলে আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ।
প্যান্ডেলের মধ্যে মানুষ আছে কিনা একটু জানান দিয়ে দেন না। নারে তাকবীর। এই আওয়াজ হইতো না, আরেকটু আওয়াজ চাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। 12টা বেজে গেছে তো এই জন্য আর কি ঘুমাইতেছেন নাকি? তাহলে সবাই এখনো সজাগ আছেন নাকি? সকালে বলি আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলা ডেকে কয়, যদি তুমি আমাকে কাঁধে করিয়া তোমার সাথে তোমার বাড়িতে লইয়া যাও তাহলে আমি যাইতে রাজি, আমি যাইব তোমার সঙ্গে তোমার বাড়ি। বাবারে, যদি 3 দিন আমার আলীর পেটে কোনো খাবার পড়ে না, আলীর শরীরের মধ্যে শক্তি আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? আওয়াজের নমুনায় বোঝা যায় আলী মনে হয় দুর্বল, আলীর শরীরে শক্তি আছে কি নাই? এটা কি দৈহিক শক্তি না বেলায়েতের শক্তি? এটা কি দৈহিক শক্তি না ইমানি শক্তি? বন্ধুরে, আমার মাওলায় আলী যেই লাঠিটা ব্যবহার করতো, যেই লাঠিটা আমার আলী ব্যবহার করতো, ওই লাঠিটার ওজন হচ্ছে 40 মণ। হইতো না আরো জোরে বল। ওই লাঠিটার ওজন ছিল 40 মণ। আমার আলীর শক্তির কথা আমি কি বলবো? বাবারে, যাকে আমার আল্লাহ লকব দিয়েছে আল আলিউ আসাদুল্লাহ, আলী হচ্ছেন আল্লাহর পাক, আল্লাহর সিংহ। আমার আল্লাহ লকব দিয়েছেন আল আলিউ সাইফুল্লাহ, যিনি হচ্ছেন আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি। ওই দেখেন না তাবুক যুদ্ধের মধ্যে মাওলা আলী ইহুদিদের ক্যাপাটের দুর্গ এক হাতে টান দিয়া ভাঙ্গা ডাল বানাইয়া ইহুদিদের বিরুদ্ধে আমার আলী যুদ্ধ করছে। বাবারে, ওই ক্যাফাটের ওজনটা কত ছিল? কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ক্যাফাটের ওই দরজাটার ওজন ছিল 800 মণ ওজন। জোরে কোন সুবহানাল্লাহ। 800 মণ ওজন এক হাতে টান দিয়া তাবুকের যুদ্ধে মাওলা আলী ইহুদিদের বিরুদ্ধে নাইসা যুদ্ধ করছে। এমন আলী ছিলেন মাওলা আলী। মাওলা আলী আমার আল্লাহ এত শক্তি দিয়েছে, ইমানি এত পাওয়ার দিয়েছে, ইমানি এত জজবা দিয়েছে। আলী বলেন, আমি যদি ইচ্ছা করি, আল্লাহ যদি আমাকে সহায়তা করে। আলী রাদিয়াল্লাহু তাআলা কয়ে, পাগলা তুমি আমার কাঁধে উঠো, কাঁধে উঠো। মনে আছে নি? ঘুমাইছেন নিও না, ফজর আযান দিব। তুমি আমার কাঁধে উঠো। পাগলা আলীর কাঁধে উঠলেন। আলী আস্তে 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 করে আলীর ঘরের দরজার সামনে চলে গেলেন। গভীর মনোযোগ। ঘরের দরজার সামনে আলী দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাবারে, মুসলমানদের রীতি সুন্নাত তরিকা হচ্ছে মুসলমানের বাড়িতে গেলে ঘরের দরজার সামনে সালাম দিবে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শিখানেন রে বন্ধু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিলেন। আমার আলী যখন সালাম দিলেন, মা ফাতেমা তখন 3 নাম্বার রুমের মধ্যে ছিলেন। আলীর কণ্ঠ পাইয়া রে বন্ধু, মা ফাতেমা 3 নাম্বার রুম থেকে দৌড় শুরু করলেন। দৌড়াইতে মধ্যখানের রুমে আইসা মা ফাতেমা মধ্যখানের রুমের মধ্যে হোঁচট খাইয়া পড়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন। বাবারে, আলী রাদিয়াল্লাহু তাআলা কেমনে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বেলায়েতের একটা পাওয়ার দিয়েছেন, বেলায়েতের একটা গুণ দিয়েছেন, বেলায়েতের একটা নূর দিয়েছেন। ওই নূর দ্বারা আল্লাহর ওলিরা দেখে, নবীরাও দেখে, আল্লাহর মাহবুব বান্দারাও দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ।
আমার নবী কয় ইত্তাকু তোমরা ভয় করো ফিরাসাতাল মুমিনিন, মুমিনিন মানে ওলি আল্লাহ, মুমিনদের অন্তরকে তোমরা ভয় করো। রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফাতেমা রে কিভাবে করলা ব্যথা হইলা নাকি? ফাতেমা তুমি কেন পড়লাও? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন স্বামী রে আপনি যখন 3 দিন 4 দিনের সফর করে আমার বাড়িতে আসলেন, হুজরার সামনে আসলেন, আপনি যখন আমাকে ডাক মারলেন, আপনি ডাক মারার সঙ্গে সঙ্গে আমার বাবার একটা হাদিস আমার মনে পড়ে গেছে। আমার বাবা বলেছে কোন স্বামী যখন ঘরের দরজার সামনে আইসা ডাক দেয় কোন স্বামী আইসা যদি ঘরের সামনে ডাক দেয়, স্ত্রী যদি প্রথম ডাকের সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুইলা দেয়, সে যেন ঘরের দরজাটা খুইলা দেয় না রে উম্মত, নিজের জন্য নিজের জান্নাতের দরজাটা খুইলা নেয়। ফাতেমা এই ওয়াজ করতেছে। আর ফাতেমা কেমন ব্যক্তি চিন্তা করেন, তোমরা খবর জানোনি যাকে আল্লাহ মাতাই কাছে ফাতেমা জননী, তোমরা খবর জানোনি যাকে আল্লাহ মাতাই কাছে ফাতেমা জননী। ওরে হাসান হুসান হইল তাদের নয়নের মনি, আরে হাসান হুসাইন হইল তাহার নয়নের মনি, তোমরা খবর জানোনি যাকে আল্লাহ মাতাই কাছে ফাতেমা জননী। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ঘুমে পরকালের চিন্তা আমাদের ভিতরে নাই, কথা কোন ঠিক না বেশি আছে? পরকালের চিন্তা নাই। বাবারে বলতেছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া কয় ফাতেমা তোমার কি হইছে, তুমি কেন পড়ে গেলা? ফাতেমা কয় স্বামী গো আমার বাবা ওয়াজ করেছে কোন স্বামী ঘরের দরজায় দাঁড়াইয়া ডাক দিলে প্রথম ডাকের সাথে সাথে যদি ঘরের দরজাটা খুইলা দিতে পারি, সে যেন ঘরের দরজা খুইলা দিল না, নিজের জন্য নিজের জান্নাতের দরজাটা খুইলা দিল। ও স্বামী আমার বাবার এই কথা আমল করতে চাই না, আমি যখন দৌড় মারি 3 দিন যাবত আমার চুলার মধ্যে আগুন জ্বলে না, আমি ক্ষুধার যন্ত্রণায় আমি দুর্বল হয়ে গেছি, যার কারণে আমি এই মধ্যখানের রুমের মধ্যে পড়ে যাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় বিবি রে ও আমার বিবি, আমি একজন মেহমান নিয়ে আসছি রে বিবি, ওই মেহমানকে খাবার দিতে হবে। আমার বাবা